সকালটা শুরু হলো চা এবং বিস্কিট দিয়ে। খেতে খেতেই আপনাদের ভাইয়া ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছে। পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ছুটির দিনে আপনাদের ভাইয়া 2 ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর কি কি রান্না হবে সেটাও কিন্তু থাকছে। তো শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড গরম। তো শনিবার যেহেতু সরকারি আদেশ অনুযায়ী অফিস আদালত সবই খোলা, তাই সেই অনুযায়ী আপনাদের ভাইয়ার অফিসও খোলা। সেজন্য অফিসের সবাই সিদ্ধান্ত নিয়েছে দুপুরের লাঞ্চটা সবাই অফিসে করবে। আর সেই রান্নার দায়িত্বটা আজকে আপনাদের ভাইয়া আমাকে দিয়েছে। সেই জন্য সব বাজারঘাট নিয়ে আপনাদের ভাইয়া আমাদের বাসায় চলে আসছে। তো এখানে 5টা মুরগি আছে আর আমার পরিবারের জন্য একটা মুরগি, এই দিয়ে হচ্ছে 6টা মুরগি। গিলা কলিজাগুলোও আলাদা করে দিয়েছে আর এই পিঠটাকে এখন আমাকেই ছাড়াতে হবে খুব সাবধানের সহিত। তো একটা মুরগিতে যেহেতু 6টা পিস, তাহলে 6টা মুরগিতে কতগুলো পিস হবে সেগুলো আমি গুনে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে কি না, যেহেতু রান্না করে এটা অফিসে পাঠাতে হবে। আজকে হবে হচ্ছে চিকেনের রেজালা। সবসময় আমি কিন্তু চিকেনের রেজালা করি না, সবসময় চিকেন রোস্টটাই করি। আর চিকেন রেজালাটা আজকে আমি অনেক দিন পর রান্না করব, যদিও টক দই ছাড়া রান্না করতে হবে, তারপরেও চেষ্টা করব ভালো করার জন্য। তবে একটু ঝাল ঝাল করে রান্না করতে বলা হয়েছে। আর এর সাথে থাকছে হচ্ছে মুগের ডাল আর মুরগির যে গিলা গলা কলিজা আছে সেগুলো দিয়ে হচ্ছে মুগের ডাল রান্না করতে হবে। তো যাই হোক, সব প্রস্তুতি আমি রেডি করে নিচ্ছি। একা হাতে করতে হবে, বাসার কাজও করতে হবে, আবার এই রান্নাগুলোও একদম ঠিক টাইমে করতে হবে। একদিকে বেশ ভালোই লাগছিল রান্না করতে, কিন্তু আমার বেশ ভালোই লাগে। যারা যারা আমার ব্লগ ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে রান্নাটা আমার বেশ ভালোই লাগে। ভালো হোক আর মন্দ হোক, রান্নার ভিডিওগুলো আপনারাও ভালোবাসেন দেখতে, আর আমারও রান্না করতে বেশ ভালোই লাগে। তো আমি কিছুক্ষণ চিকেনগুলোকে ভিজিয়ে রাখবো, কারণ এর ভিতর থেকে অনেক রক্ত আছে, সেগুলো বের হয়ে যাবে। আর চিকেনটাকে ভিজিয়ে রেখে এদিকে ডালটাকে ভেজে নিয়ে 1-1.5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে, তাহলে ডালটা নরম হয়ে যায়। আর চিকেনের যে গিলা কলিজা আছে এগুলো ভালো করে কষিয়ে ডালটা ভালো করে কষিয়ে নেব। এদিকে ডালের পরিমাণ অনেক হয়ে গেছে, প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে হবে। তারপর চলে এলাম চিকেনগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করার জন্য। তো 2 চুলায় হচ্ছে 2টা রান্না হচ্ছে, তবে রান্না করতে বেশ ভালোই লাগছে। আর আমার পাতিলটা একটু তুলনামূলক ছোট হয়ে গিয়েছিল। যাই হোক, তারপরেও আমার এই সসপ্যানটাতেই হয়ে গেছে মাশাআল্লাহ। আমার একটু কষ্ট হয়েছে বটে, তারপরেও ভালোই লেগেছে। তো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো তো আগেই ভালো করে ভেজে নিয়ে তারপরে আদা বাটা, পেঁয়াজ, রসুন, বাকি যে মশলাগুলো আছে স্বাদ মতো লবণ দিয়ে একটু ঝাল ঝাল করেই কিন্তু আমি রান্নাটা শুরু করে দিয়েছি। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে চিকেন ফ্রাইগুলোকে দিয়ে দিলাম। আর চিকেন ফ্রাইগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নিয়েছি। আপনাদের ভাইয়া বলেছিল চিকেনগুলো একটু কড়া করে ভেজে নেবা, তাহলে রেজালাটা খেতে অনেক ভালো লাগবে। তো যাই হোক, যারা খাবে তাদের কথা অনুযায়ী রান্না করা হচ্ছে আর কি। এখন মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। ওই যে প্রথমে বলেছিলাম যে চিকেন রেজালা কিন্তু আমি সবসময় রান্না করি না, তবে যখনই করতাম, এর আগে কয়েকবার করেছি টক দই দিয়ে। তো আজকে হচ্ছে টক দই ছাড়া চিকেন রেজালাটা করছি। আশা করি ভালোই লাগবে সবার কাছে, আর চেষ্টা করছি সবার কাছে যেন ভালো লাগে। তো যাই হোক, কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর চলে আসছে। একটু কষিয়ে নেব। আর 1 পাতিল পানি গরম করে নিয়েছি ডালের ভিতরে, এবং চিকেনের ভিতরে কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি। সুন্দর টকবক করে কিন্তু ফুটে উঠছে। আমি এই ভিডিওটা একটু বেশিই দেখাচ্ছি চিকেন রেজালাটা, কারণ চিকেন রেজালাটা আগে কখনো আপনাদের সাথে শেয়ার করি নাই। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করলেন অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার চিকেন রেজালা ডালটা রান্না ভালো হলে, ভালো লাগলে কিন্তু অবশ্যই সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে পাশে থাকবেন। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার চিকেন রেজালাটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো নামানোর আগ দিয়ে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, সেগুলোকে একটু ছড়িয়ে দেব। তারপর একটু গুঁড়া মশলা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার চিকেন রেজালা। তো যাই হোক, চিকেন রেজালা কার কার ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন।
রান্না ভালো হোক বা মন্দ হোক, রান্না করতে আমার বেশ ভালোই লাগে, তবে চেষ্টা করি রান্নাগুলো ভালো করার জন্য। এই তো ফাইনালি আমার চিকেন রেজালা রান্না হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এদিকে আমার ডালটাও কিন্তু রেডি হয়ে গেছে। ডালটা রান্না করতে অনেক সময় লেগেছে, তাই পুরোটা আপনাদের সাথে আর শেয়ার করিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। রান্নাগুলো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আজকে এই পর্যন্তই।